সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, যুবক, ব্যবসায়ী, শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন সামনে রেখে আজকে আমরা ছাতক দোয়ারাবাজারের অনেক নেতৃবৃন্দ, অনেক মুরব্বিয়ান, ব্যবসায়ী একত্রিত হয়েছেন। আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আল্লাহর নাম নিয়ে, মহান রাব্বুল আলামিনের নাম নিয়ে আজকে আমরা এই জাতীয় সংসদ যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে আজকে আমরা মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দেব। আজকে আমরা সেই জমা দেওয়ার মাধ্যমে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। আজকে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের মাধ্যমে এই ছাতক দোয়ারাবাজারবাসীকে বলতে চাই, আগামী দিনে আমরা এই অবহেলিত ছাতকের উন্নয়নে কাজ করতে চাই। আগামী দিনে ছাতক যে মানুষ, তাদের মুখে হাসি ফুটাতে চাই। ছাতকের সামগ্রিক যে অবস্থা, আজকে এই অবস্থার উন্নয়ন ঘটাতে চাই। আমি সামগ্রিকভাবে আমাদের দলের যে নেতা কর্মীরা আছেন, আমাদের সাধারণ নেতা মানুষ আছেন, সব শ্রেণীর পেশার মানুষ আছেন, সকলের অনুরোধে আজকে আমি বিএনপির একজন নেতা হিসেবে আমি মনোনয়ন পাই নাই। তা আজকে আমি এই ছাতকবাসী, ছাতক দোয়ারাবাজারের মানুষের ভালোবাসা, ছাতক দোয়ারাবাজারের মানুষের যে আবেগ, ছাতক দোয়ারাবাজারের মানুষের যে অনুরোধ, তাদের অনুরোধে সাড়া দিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন দাখিল করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকে যারা আপনারা আমাকে এই মিডিয়ার মাধ্যমে আপনারা যারা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনারা আগামী দিনে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ছাতক দোয়ারার উন্নয়নের লক্ষ্যে, ছাতক দোয়ারার মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে, ছাতক দোয়ারার সামগ্রিক যে অবস্থা, এই অবস্থার পরিবর্তনের লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই। অতীতে আপনাদের সহযোগিতা পেয়েছি, দোয়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আমি আগামী দিনে আপনাদের ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি অতীতে যেভাবে আমাকে আপনার স্নেহ, মায়া, মমতা দিয়ে আগলে রেখেছিলেন, আগামী দিনে যদি আপনারা সেই ভালোবাসা, আপনার স্নেহ, মায়া, মমতা অব্যাহত রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এই ছাতক দোয়ারাবাজার মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। আমরা এখান থেকে যাব রিটার্নিং অফিসারের কাছে, কিন্তু আমরা হেঁটে হেঁটে যাব, কোনো স্লোগান হবে না। আর আমাদের যখন মনোনয়নপত্র জমা দিব তখন মাত্র 5 থেকে 6 জন এখানে ভিতরে ঢুকতে পারবেন। 6 এর উপরে ঢুকা যাবে না, আমি সহ 6 জন। এর জন্য এখানে আমরা যাব, আপনারা সকলে গেটের বাইরে থাকবেন, আমরা গেটের ভিতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিব। আর আমরা সুশৃঙ্খল ভাবে যাব, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করব না, সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর ছাতক দোয়ারাবাজারবাসীর কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আগামী দিনে এই ছাতকের পরিবর্তন, ছাতকের উন্নয়ন, ছাতকের যুব সমাজকে আগামী দিনে কাজে লাগানোর জন্য এবং ছাতকের মানুষের দাবি দেওয়ার লক্ষ্যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি, সেই নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থনের মাধ্যমে আগামী দিনে এই ছাতকের মানুষের দাবি দেওয়া, দোয়ারার মানুষের দাবি দেওয়া আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকে এখানে আপনারা যারা এসেছেন, আমি সকলকে অনুরোধ করব, যার যার গ্রামে যাবেন, যার যার এলাকায় যাবেন, আমাদের মুরব্বিয়ান, আমাদের যুবক, আমাদের ছাত্র ভাইদের, আমাদের ব্যবসায়ী ভাইদের সালাম দিবেন এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের লক্ষ্যে, তাদের সমর্থন আদায়ের লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন। আপনারা কি সকলে বাড়ি বাড়ি গিয়ে আপনার সমর্থন আদায়ের লক্ষ্যে কাজ করবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এখন আমাদের রিটার্নিং অফিসারের কাছে যাব, আমাদের মনোনয়নপত্র জমা দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সহায় হন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যাত্রায় আমাদেরকে বিজয়ী করার, আমাদের জনগণের উন্নয়নে, জনগণের সাথে কাজ করার তৌফিক দান করেন, এটা আমি প্রার্থনা করছি। মিজানুর রহমান চৌধুরী, আপনার কাছে আরেকটা বিষয় আমরা জানা, অনেক প্রবাসীরা আছেন যারা আপনাকে ভালোবাসেন, আপনার নির্বাচন যারা দোয়া করছেন, হয়তো বা কেউ কেউ আবার প্রবাস থেকে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি আসলে ছাতক দোয়ারাবাজারের অনেক মানুষ প্রবাসে থাকেন, তা আমি নির্বাচন করব,
শুনে আমাদের ছাত্র দলাবাজে অনেক প্রবাসী বাংলাদেশে আসতেছেন। আর আমি যারা প্রবাসী আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রবাসে যারা আছেন, আপনারা যারা বাংলাদেশে আসতেছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর যারা প্রবাসে থাকবেন ওনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের এলাকায়, আপনাদের যে গ্রামে, আপনার আত্মীয় স্বজন, আপনাদের বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমার সালাম দিবেন এবং আগামী দিনে আমাকে সমর্থন করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই ছাত্রকে আমাদের যে দাবি দেওয়া, আমাদের দুয়ারার যে দাবি দেওয়া, আমাদের যে সামগ্রিক 22টি ইউনিয়ন, একটি পৌরসভার সকল কার্যক্রম আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পারি, সেই জন্য সকলের সমর্থন, দোয়া চাই, ভালোবাসা চাই। যে আরেকটা বিষয় জানার ছিল, বিগত সরকারের আমলে 17 বছরে অনেক সাধারণ জনসাধারণ মানুষ তারা উন্নয়ন পান নাই, তাদের উদ্দেশ্যে আপনার মূল বার্তাটুকু কি এবং স্বতন্ত্র প্রার্থী আপনি হওয়ার মূল উদ্দেশ্য কি? আসলে আমি তো চাই ছাতক দ্বারা আমরা উন্নয়ন থেকে বঞ্চিত, তা আগামী দিনে যাতে ছাতক দ্বারা বাজারে ব্যাপক উন্নয়ন হয় সেই লক্ষ্য এবং সেই স্বপ্নকে নিয়েই আজকে আমরা কাজে নেমেছি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।